আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও শুরু করতেছি নতুন আর একটা রেসিপি। পহেলা বৈশাখের আমরা পিকনিক খাচ্ছি। আমাদের বগুড়া জেলার বিখ্যাত কালিয়াটা করে নিচ্ছি, অর্থাৎ আলুঘাটি মাংস দিয়ে। কালিয়া বলে এটাকে কেউ আলুঘাটি নামে চিনে, আবারও কেউ ওই কালিয়া বললেই চেনে। বিখ্যাত আমাদের এলাকায় গরুর মাংস দিয়ে কালিয়াটা বিখ্যাত। কোনো মানুষ মারা গেলে না তার ফোঁতাটাও এরকম করেই করে, বা বড় মিলাদ মহফিল হলেও এরকম করেই করে, যা টেস্টি আর লোভনীয় হয় বলে বোঝাইতে পারবো না। ট্রাই করে একবার দেখবেন আমার রেসিপি ফলো করে। তো আমার পেজে যারা নতুন আছেন, আমার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। এই ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে যেন আমার রেসিপিটা সবাই দেখতে পায়। আলাদা করে যে মাংসগুলো আমরা কষায় নিচ্ছি বন্ধুরা, অনেকগুলো জনগণ কি আর বলবো, দেখতেইছেন ধানু সোনা তওলা দিয়ে কিন্তু এই কালিয়াটা করে নেওয়া হচ্ছে। জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে বন্ধুরা। আমরা প্রতি বছরই পয়লা বৈশাখে এরম সবাই মিলে আনন্দ উৎসব করি, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। তো দেখেন, এভাবে আমরা মাংসটা কষায় নেব। আর আলু 4 ভাগ করে দিয়ে মশলাপাতিতে ভালো করে কষে নিচ্ছি। কষানো হয়ে গেলে আলুটা ভেঙে দিয়ে তারপরে মাংসটা ঢেলে দিয়ে আবারও কষে নিব, তাহলে পারফেক্ট হয়ে যায় বন্ধুরা। আর এতটাই টেস্টি হয়, এটা বলে বোঝাইতে পারবো না। যারা বগুড়া জেলাতে থাকে না, তাদের কাছে যদি আমার এই ভিডিওটা যায়, তাহলে তারা বুঝবে যে ওই পাতিল দেখলে তাদের জিভে লক 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 করবে খাওয়ার জন্য। একটা সেই জমজমাট হয়ে যাবে পয়লা বৈশাখের নতুন উৎসবের নতুন বাংলা মাসে। দারুণ একটা জমজমাট খাবার, সত্যি বিখ্যাত, জাস্ট বিখ্যাত, আমি বলে বোঝাইতে পারবো না। তো বন্ধুরা, এভাবে রান্না করতেছি, বেশি কথা বলতেছি না। তো এর মাঝে কিন্তু আমার দেবরের মেয়েরা একটু নাচানাচি করতেছে, ওদের একটু ভিডিও উঠাইছি। আর পাশেই বাগানের পাশে আমরা রান্না করতেছি, সামনে একটা পুকুরও আছে। তারপরে ক্ষেত খামার দেখাচ্ছি, সবুজ আর সবুজের অহরহ বন্ধুরা। বন্ধুরা, সত্যি জানেন, এই রান্নাটা দেখলে না আমাদের বগুড়া জেলার মানুষদের জিভে শুধু লক লক করে কখন খাবো কখন খাবো। অনেক সময় কী হয় জানেন, মনে হয় আলুটাও যেন মাংস পাতে পড়ছে। অনেকগুলো পাইছি, অনেক মাংস, অথচ কিন্তু তা না। পরে দেখেন, দেখতে গেলে যে মাংস না আলু, ওইটা শকুন হাসি বের হয়, মজাও লাগে। তবে ঘাটিটা পারফেক্ট হয়, খুবই টেস্টি আর লোভনীয়। এই যে বললামই তো, পয়লা বৈশাখের অনুষ্ঠানের পরে শাড়ি খুলছে, বলছি যে খুলে নাচানাচি করো, বলে না বড় আম্মু, এভাবেই নাচবো। এই যে আর একজন নাচতেছে, এইটাও দেবরের মেয়ে, ও সে সুন্দর নাচ করে, বলতেছে আর নাচবো না বড় আম্মু। আরে যেভাবে আমরা এই সবার খোরা থালি বাটি দিয়েছি সারিবদ্ধ করে, এভাবে সবাইকে ভাগ করে দিচ্ছে, মাংসটা আলাদা করে নিয়েছে আর ঘাটিটা সবাইকে দিয়ে দিচ্ছে বন্ধুরা। দেখেন কত জনগণ, রোদের ধাপা, ওখানে বসে থেকে খাওয়া যাবে না। আমার ভাগে এতটুকু ঘাটি পড়ছে, এতটুকু বলতে অনেকটুকু কিন্তু ঘাটি পড়ছে। মাংস হয়তো 6-7 পিস করে হয়েছে, এরকম করে। আমি কিন্তু বাড়িতে আজকে কোনো রান্না করিনি বন্ধুরা, পান্তা ভাত খেয়েছি। আজকে পহেলা বৈশাখেই কিন্তু আমাদের এই রেসিপিটা আমি করে নিয়েছি। এটা হয়তো 16 তারিখে হয়তো পড়বে। আমার 2টা রেসিপি, অর্থাৎ 15 পর্যন্ত দেওয়া আছে মনে হচ্ছিল, তো সময় পাই না। এই যে মাংসগুলো দেখাইতেছি, অনেক পিসই পাইছি আমি আর আমার বাবু, আর তো কেউ নাই, তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। জাস্ট তোমাদের ভাইয়ার এইটা খুবই পছন্দ ঘাটিটা। চাকরি জীবনে আছে, কি আর বলবো বলেন। আর চাকরি একটা আমার সতীন এরে নিয়ে চাকরি করতেছে, আর আছে এই সতীনটার লয়া। আর ভাত আমি অনেকগুলো পাইছি, রাইস কুকারে আবার বসায় দিয়েছিলাম, যেহেতু রাতে রান্নার করব না, এগুলো দিয়ে হয়ে যাবে, কাল পর্যন্ত হবে। সকালের পান্তা খাইতে মজা লাগবে, পেঁয়াজ মরিচ আর এই ঘাঁটিটা দিয়ে বন্ধুরা। তারপরে দেখেন বাচ্চাটা আবারও নাচতেছে, অন্যগুলাও এদের একটু দিলাম। কি বলবো, যেটুকু পারতেছে এরম করতেছে, তো পারে, ভালোই পারে। আমি যখন ধরছিলাম তখন রাগ করে এরম করে করতেছে, বলেছে ভালো গান দিচ্ছে না বড় আম্মু। তাহলে হলো বলেন। আমি যে ধরতেছি ওরা চুপ করে থাকতেছে, বলতেছে আর করবো না, বড় আম্মু ভিডিও করে ছাড়ে দিবে, বড় আম্মুর চ্যালেঞ্জ আছে।
ওইটাও একটা দেবরের ছেলে। ও বলছে, "আমি নাসু করে দিচ্ছি বড় আম্মু দেখেন।" আমার ছেলেটার ছোট একটা ডাক সেট আছে, সেইটা মানে কারেন্ট ছাড়াই চলে। মোবাইলে চার্জ দিলে সেটা দিলাম। আর এই যে বাগান, এই বাগান থেকে আমরা আম পাড়ায় খাই। সামনে ওই যে মাঠ, সেটাও দেখাইতেছি আপনাদের। গ্রামের প্রকৃতি সবার ভালো লাগে, টাটকা ফলমূল সব কিছুই পাওয়া যায়, সবারই ভালো লাগে। এই জন্যই আমি দেখাইতেছি আপনাদের আমাদের গ্রামগুলো কীরকম। অন্য অন্য এলাকায় গ্রামের হচ্ছে দোতলা বাড়ি নাই, আমাদের এলাকায় মাটির দোতলা বাড়ি আছে। এখন প্রায় ছাদ হয়ে গিয়েছে বন্ধুরা। এই যে ধান ক্ষেত, ধানগুলো বের হয়েছে, কোনোগুলো হালছে। আর এই যে সামনে পুকুর বলছিলাম, এই পুকুরটা। গ্রামটা অনেক বড়, 1 নাম্বার ওয়ার্ড বন্ধুরা। আমরা অনেক ভোটার দেখেন, কত সুন্দর না? আমার মন চাইছিল যে পুকুরের পাশে একটা চুলা করে রান্না করে নিই, যেহেতু আমার না অন্যের, যা দেবরদের, নিজের তো নয়, চাচন তো যাকে বলে, ওনাকে গ্রাম সম্পর্ক, তাদেরকে ওখানে রান্না করা যায় বলো? তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিশেষে আবারও দেখাচ্ছি ভাগে কতটুকু করে সবার হয়েছে। মাংস ছিল মনে হয় অনেক, কয় কেজি বুঝি নাই, অতদূর বলতে পারতেছি না আমি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।